যেহেতু রমাজান সামনে আসন্ন, শুধু আপনাদেরকে রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেও রমাজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় জানা যায় যে ইসলামের বাণী একই রকম হলেও বারবার বললে মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি হয়, বারবার স্মরণ করালে মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়, নবায়ন হয়। তো আমাদের ঈমান যেন নতুন রূপে জাগে, নতুন রূপে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমি নিজে নিতে পারি, আপনারা নিতে পারেন। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটি হচ্ছে শাবান মাস। যারা শাবান মাসে সিয়াম রেখে রমাজানের প্রস্তুতি নিয়েছে তারা রমাজানের প্রকৃত আনন্দ পাবে, রমাজানের প্রকৃত স্বাদ পাবে। কেননা তাদের রমাজানের জন্য অপেক্ষা ছিল, তাদের রমাজানের জন্য আগ্রহ ছিল, তাদের রমাজানের জন্য উৎসাহ ছিল, তাদের রমাজানের জন্য উদ্দীপনা ছিল। এই জন্য তারা এক মাস আগে থেকেই সিয়াম রাখার মাধ্যমে তারা রমাজানকে ফিল করছিল, অনুভব করছিল আগে থেকেই যে রমাজান আসতেছে, এক মাস আগে থেকেই। তো যেই জিনিসের জন্য অপেক্ষা যত বেশি ওই জিনিস তত দামি, এবং যত অপেক্ষার পর তাকে পাওয়া যায় তত আনন্দ। আর যারা শাবান মাসের সিয়াম, সুন্নতি সিয়াম রাখেনি, তাদের কাছে রমাজানের গুরুত্ব অবশ্যই তাদের চাইতে কম যারা শাবানের সিয়াম রেখেছে তাদের চাইতে। এবং এই কম গুরুত্বের জন্য তারা রমাজানকে মূল্যায়ন করতে পারবেও কম। যারা শাবানকে মূল্যায়ন করতে পারেনি তারা রমাজানকেও কম মূল্যায়ন করতে পারবে। শাবান সম্পর্কে আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখেননি যে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন রমাজানের বাইরে, শাবান ব্যতীত। রমাজানের প্রস্তুতির জন্য শাবানে টানা সিয়াম রাখতেন, শেষের 2-3 দিন বিরতি দিতেন যাতে ফরজ না হয়ে যায়, মানুষ যাতে না মনে করে ফেলে যে শাবানে সিয়াম রাখা ফরজ। সম্মানিত উপস্থিতি, রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। বিশাল তপ্ত মরুভূমির মধ্যে কোনো শুকনো পাতা পড়লে যেমন ওই শুকনো পাতা জ্বলে পুড়ে যেতে পারে, ঠিক তেমনি রমাজান মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই জন্য এই মাসের নাম রমাজান। মানুষকে পরিশুদ্ধ করতে পারে, মানুষকে বিশুদ্ধ করতে পারে। এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিস বিশুদ্ধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কষ্টের দরকার, অনেক সাধনার দরকার। সোনাকে খাঁটি করা হয় আগুনে পুড়িয়ে, কোনো কিছুর সাথে কোনো কিছু ঝালাই লাগানো হয় আগুনে পুড়িয়ে। আগুনে পুড়ানোর মাধ্যমে সেটা গরমের মাধ্যমে সেটা নরম হয়। ঠিক মানুষকেও যদি পরিশুদ্ধ করতে হয়, বিশুদ্ধ করতে হয়, কষ্টের দরকার, সাধনার দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, যারা বিশ্বাস করো আল্লাহ এক এবং অদ্বিতীয়, যারা বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহ রাসূল, যারা বিশ্বাস করো কোরআন সত্য, তারা জেনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয় বরং পৃথিবীর তোমাদের আগেও বহু উম্মত চলে গেছে, বহু জাতি চলে গেছে, বহু নবী চলে গেছে, বহু কওম চলে গেছে, তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়। যেমন আশুরার সিয়াম। আশুরার সিয়াম কয় তারিখের সিয়াম বলেন তো? 10ই মুহররম। কয় তারিখের সিয়াম? 10ই মুহররম। কেন সিয়াম রাখতে হয়? নাজাতে মূসা। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। এই দিন ওই দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু ইসরাইল মুক্তি পেয়েছিল ফিরআউনের কবল থেকে। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই দিনে সিয়াম রাখতেন ফরজ হিসেবে।
এবং মুসলিম উম্মার উপরও এই দিন সিয়াম রাখা ফরজ ছিল রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে। তাহলে ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করতে। আজকেও যদি আপনি যান ইহুদি কোনো পল্লীতে, কোনো এলাকায়, এবং তাদের যদি জীবনাচরণ দেখেন, তাহলে দেখবেন তারা এখনো আশুরার সিয়াম পালন করে এবং তাদের জীবনে এখনো সালাত আছে, তাদের জীবনে এখনো সিয়াম আছে। সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান নয়, যেহেতু সকল নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকল নবীর দিন এক, পদ্ধতিগত পার্থক্য হতে পারে, সময়গত পার্থক্য হতে পারে। এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী সালাত আদায় করতেন, সকল নবী সিয়াম পালন করতেন। সুতরাং এটা নতুন কোনো ইবাদত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আদি এবং প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যেই দিন রমাদান শুরু হয়ে যায়, রমাদানের সম্মানে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে যান, দেখবেন দোকান উদ্বোধন করাকে নিয়ে আপনি সেটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন, কত সুন্দর করে সেটার ওপেনিং করছেন। মানুষ কোনো কিছু উদ্বোধন করতে গেলে সেটাকে অনেক সুন্দর করে চাকচমক করে সাজিয়ে একটা জিনিস উদ্বোধন করে, সেটার মূল্য, সেটার গুরুত্ব বুঝাতে চায়, সেটাকে লক্ষ্য করে অফার দেয়, সেটাকে লক্ষ্য করে অনেক কিছু মানুষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রমাজানের গুরুত্ব কতখানি এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কেননা রমাজান যিনি দিচ্ছেন উনি আল্লাহ। তো উনি যদি গুরুত্ব বুঝাতে চান, কি দিয়ে বুঝাবেন? ওনার বড় বড় সৃষ্টি জীব দিয়ে বুঝাবেন। আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন বেলুন দিয়ে, আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন ফিতা কেটে, আপনার কাছে আরো অনেক মাধ্যম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জান্নাত। এগুলো আল্লাহর এক একটা মহিমান্বিত বিশাল বিশাল সৃষ্টি। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চাচ্ছেন রমজান আমার নিকটে কত গুরুত্বপূর্ণ, রমজান আমার নিকটে কত দামি, রমজান আমার নিকটে কত মহান, রমজান আমার নিকটে কত মহৎ, সেটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি আমার বিশাল বিশাল সৃষ্টি দিয়ে। এক বিশাল সৃষ্টি আসমান। যেই দিন রমজান আসবে সেই দিন আমি আসমানের সকল দরজা রমজান শেষ হওয়া পর্যন্ত খোলা রাখবো। রমজানের আসমানের দরজা পুরো রমজান কখনো বন্ধ হবে না। আল্লাহর বিশাল সৃষ্টি আসমান, এই বিশাল সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিয়ে আল্লাহ রমজানকে স্বাগতম জানাচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন যে রমজানের গুরুত্ব আমার নিকটে কতখানি, কত দামি, কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান কত বিশাল, আসমানের দরজা কেমন হতে পারে? আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যাদের মোটামুটি টুকটাক সামান্য জ্ঞান আছে, তারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী একটা গ্রহ, এই গ্রহের একটা উপগ্রহ হচ্ছে চাঁদ। এই গ্রহের চারিপাশে আরো গ্রহ আছে, মঙ্গল, বুধ, তেমনি একটা বড় গ্রহ হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে সৌরজগৎ। যার কেন্দ্রে আছে সূর্য, চারিদিকে বহু গ্রহ ঘুরতেছে, তার মধ্যে একটা পৃথিবী, সেও ঘুরতেছে, এটার নাম সৌরজগৎ। এটাকে তারা বলতেছে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সির মধ্যে শত শত গ্রহ উপগ্রহ থাকতে পারে। তাহলে সূর্য কেন্দ্রিক যে গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই গ্যালাক্সির বাইরে যদি বের হন, এরকম আরো লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। আর ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম হাজার হাজার শত শত গ্রহ উপগ্রহ আছে। যেমন একটা গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি, বৃহস্পতি আছে, সূর্য আছে, চন্দ্র পৃথিবীর উপগ্রহ হিসেবে আছে, এটা একটা গ্যালাক্সির মধ্যে। এরকম লাখ লাখ কোটি কোটি গ্যালাক্সি আছে। ওই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ উপগ্রহ আছে। এবং আমরা উপরে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি, এটাকে বলা হয় মহাশূন্য।
এই বিশাল মহাশূন্যের কোনো সীমানা, কোনো লিমিটেশন, কোনো আয়তন, কোনো এরিয়া এখন পর্যন্ত এই সর্বোন্নত পৃথিবীর সর্বোন্নত বিজ্ঞানের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি। বরং বিজ্ঞানীরা কি বলেছে জানেন? বিজ্ঞানীরা এইটা বলেছে যে এই বিশাল একটা পর্দা যদি আমার চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হয়, এই যে বিশাল পর্দা চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো, চোখের সামনে বিশাল পর্দা ঝুলিয়ে দেওয়ার পর আমি কতটুকু দেখতে পাচ্ছি? এই পোস্টারের এতটুকু দেখতে পাবো এবং এতটুকু দেখতে পাবো। কথা কি আমার বুঝতে পারছেন? এই পোস্টারটা যদি এখন এত বড় হয়, এত বড় পোস্টার, আর আমার চোখের সামনে ফেলে দিলাম, তাহলে এই পোস্টারের চারি সাইডে আর কত বড় আছে আমি কি আর দেখতে পাবো? কথা মনে হয় বুঝাতে পারছি না। আমি কি আর দেখতে পাবো? তো আমরা খালি চোখে আকাশে তাকালে বিশাল মহাশূন্যের অল্প ইঞ্চি থেকে ইঞ্চি, সামান্য থেকে সামান্য অংশ, যেমন বিশাল একটা পর্দা চোখের সামনে দিয়ে দিলে ওটা কত বড় সেটা আমরা দেখতে পাই না, অল্প একটা অংশ দেখতে পাই। এই বিশাল মহাশূন্যে তাকালে এটার সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ আমরা দেখতে পাই, আর বাকি বিশাল অংশ আমরা দেখতে পাই না। তাহলে কত বড় হতে পারে? যেটা চোখে দেখতে পাচ্ছি এটা যদি এত সামান্য হয়, তাহলে আসলে এটা কত বড়? এটা কিন্তু বিজ্ঞানীরাও জানে না। এবং বিজ্ঞানীদের সবচেয়ে শক্তিশালী যে যন্ত্র, সর্বশেষে আমি আকাশের ব্যাপকতা বোঝাতে গিয়ে একটু এখানে বিরতি নিচ্ছি, নিয়ে আবার আমরা আগের আলোচনায় ফিরে যাব। জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ কিছুদিন পূর্বে নাসার পক্ষ থেকে মহাশূন্যে পাঠানো হয়েছে। তো বিভিন্ন পত্রিকায় হেডলাইন করলো যে এত কোটি বছর আগের ছবি, এই ওই যে মেশিনটা পাঠানো হয়েছে সেখানে অনেক উন্নত মানের ক্যামেরা দেওয়া হয়েছে, শক্তিশালী ক্যামেরা, যেন তাপে জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায় সূর্যের তাপে। অনেক উপরে গিয়েও যেন ক্যামেরা ঠিক থাকে, এবং এই ক্যামেরা বহু দূরের ছবি ধারণ করতে পারবে, এরকম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা পাঠানো হয়েছে। তো সেই ক্যামেরা এত হাজার বছর, এত কোটি বছর আগের ছবি তুলে পাঠিয়েছে। তো এই যে আগের ছবি তোলা, এই জিনিসটা আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হয়েছে। তখন আমি এটা নিয়ে পড়েছি, ভিডিও দেখেছি। তখন দেখার পরে এই মহাশূন্য সম্পর্কে যেটা বিজ্ঞানীদের আবিষ্কার, সেটা জেনে আমিও হতভম্ব। তারা বলতেছে যে আলোর গতিতে আমাদের কাছে দৃশ্য আসে। আপনাকে আমি সরাসরি দেখছি না, আপনিও আমাকে সরাসরি দেখছেন না, আর যারা ফেসবুকে দেখতেছে তারাও তো দেখতেছে না আসলে সরাসরি, বরং প্রত্যেকটার মধ্যে সময়ের গ্যাপ আছে। কিন্তু সময়ের গ্যাপটা এত অল্প যে আমাদের মনে হয় সরাসরি দেখছি। আসলে লাইটের আলো যত দ্রুত ওখান থেকে এখানে আসতেছে আর এখান থেকে আপনার চোখের সামনে যাচ্ছে, তত দেরিতে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। কেন? আলো যেতে একটু হলেও সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, অথচ প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলে প্রতি সেকেন্ডে। মিনিটেরও হিসাব বাদ, ঘন্টারও হিসাব বাদ। তো আলো যত, আমরা যে আলোটা পৃথিবীতে দেখতে পাই, এটা 8 মিনিট আগের আলো। বিজ্ঞানীদের আবিষ্কারের কথা বলতেছি। কেন 8 মিনিট আগের আলো? ওটা আসতে সময় নিয়েছে আলোর গতিতে। তাহলে আমার এখান থেকে দৃশ্য আপনার ওখানে যাচ্ছে, আপনার চোখ এই আলো বন্ধ করে দিলে আমাকে আর দেখতে পাবে না। এখানে সব লাইট বন্ধ হয়ে গেলে আমিও আপনাকে দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। তাহলে আমার আর আপনার দেখার রহস্যটা কি? আলোর মাধ্যমে আপনার ছবি আমার কাছে ভেসে আসতেছে, আমার ছবি আপনার কাছে ভেসে যাচ্ছে। তাহলে সারাদিন আমরা যা দেখছি, কি দেখছি? ছবি দেখছি। সূর্যের আলো যেহেতু দিনের বেলা থাকে, তো এই সামনে যার সাথে কথা বলছে আর ছবিটা ভেসে আমার কাছে আসতেছে। ধরেন সূর্য নাই, সারা পৃথিবী অন্ধকার, কতক্ষণ আপনি এগুলো লাইট দিয়ে চালাবেন? এই অন্ধকার পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাবে? কথা বলে না যে কেউ কাউকে দেখতে পাবে? পারবে না। তাহলে আমাদের চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সূর্যের আলোতে ছবি এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে, এবং যেতে সময় লাগে, আলোর গতিতে সময় লাগে। তাহলে উনি যে বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলল, আসলে ক্যামেরাটা অত দূরের ছবি তুলতে পেরেছে, যত দূরে যেতে আলোর গতিতে অত কোটি বছর সময় লাগবে। তাহলে ওই ছবিটা ক্যামেরা পর্যন্ত আরো আসতে, যে জায়গায় ক্যামেরা আছে, ক্যামেরা পর্যন্ত আরো আসতে এত কোটি বছর সময় লাগবে। এই জন্য ক্যামেরা বলতেছে যে আমি আলো আসার আগেই ওখানকার ছবি তুলেছি, এবং এটার যাত্রা পথের দূরত্ব এতখানি। এই জন্য ও বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলেছি। না বোঝাতে পারলে হয়তো এটা ওটার আলোচনা, এই জন্য বোঝানোর প্রয়োজন নেই, আপনারা দেখে নেবেন খুঁজে, জেমস ওয়েব টেলিস্কোপ সার্চ দিলেই পাবেন। তো সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম এটা দাঁড়ালো যে তারপরেও তারা বলতে পারতেছে না
তথা যত দূরের তারা ছবি তুলতেছে অত দূরে আলোর গতিতে যেতে হলে কোটি কোটি বছর লাগবে, 1000 কোটি বছর লাগতে পারে। তো আলোর গতিতে তো মানুষ কিছু আবিষ্কার করতে পারেনি। তা আলোর গতিতে যদি মানুষ কোনোদিন কিছু আবিষ্কার করতে পারে, তাহলে যত দূরের ছবি তুলেছে অত দূরে যেতে 100 কোটি বছর লাগলো, তো মানুষ 100 কোটি বছর তো বাঁচতেও পারবে না। তাহলে তো ওটাও যে শেষ সীমানা তাও বিজ্ঞানীরা বলতে পারতেছে না। তাহলে এই উপরে তাকালে কি দেখা যায় তা বিজ্ঞানীরা নিজেরাও জানে না। তাহলে এই মহাশূন্যের কাছে বিজ্ঞানীদের গবেষণা একদম জিরো, একদম ছোট, একদম নগণ্য। এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি। তারা 100 ভাগের 1% জানতে পারে। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রহস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাশূন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মেরাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই, আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না। আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব ওই দিন আর সময় অচল হয়ে যাবে, তথা আমার বয়স স্থির হয়ে যাবে। তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন? আমরা আলোর গতিতে চলতে পারতেছি না। এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি? মহাকাল, মহাশূন্যের গর্ভে কবরের দিকে দৌড়াচ্ছি, মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। তাহলে আলো এবং সময় এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের জীবনটা সময়, আমাদের জীবনটা টাইম। একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে, নির্ধারিত তারিখে মৃত্যু হবে। এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয়, তাহলে সারা পৃথিবীতে কখন লাইলাতুল কদর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাহলে সবসময় নিচের আসমানে নেমে আসেন? আপনার এখানে সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় নাও থাকতে পারে। এই সময়ে কিয়ামতের দিন এক একটা দিন 500 বছরের সমান হয়ে যাবে কিয়ামতের সময়। কারণ আল্লাহ সময়কে থামিয়ে দিবেন। যখন ফিলিস্তিন বিজয় করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাগরে ইউশা বিন নুন, তো ইউশা বিন নুন দোয়া করল, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কেন? সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চাই। আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, সময় স্থির হয়ে গেল। মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায়, তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, সময় থেমে গেল। বুখারীর হাদিস, ইউশা বিন নুন সময় থামা অবস্থায়, সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে। তাহলে আপনার এখানে যেই সময়, ওই সময় আসমানেও হবে। আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাহলে কি সবসময় নিচের আসমানে নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময় মেরাজ, এই লাইলাতুল কদর তাহলে কখন কোথায় হয়? এগুলো উদ্ভট প্রশ্ন। আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে 1 সেকেন্ডেরও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে।